আগুনে ঘি ঢাললেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে বন্দী করার রেশ কাটতে না কাটতেই এবার ওয়াশিংটনের নিশানায় তেহরান। বিশ্ব রাজনীতিতে যখন শাসন পরিবর্তনের নতুন খেলা শুরু হয়েছে, ঠিক তখনই ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করে বিশ্বকে কাঁপিয়ে দিলেন প্রভাবশালী মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। মঙ্গলবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে লিন্ডসে গ্রাহাম কার্যত যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ইরানি জনগণ যদি নিজেদের অধিকারের দাবিতে রাস্তায় নামে এবং খামেনি সরকার যদি তাদের ওপর দমন পীড়ন চালায়, তবে ট্রাম্প হাত গুটিয়ে বসে থাকবেন না। মূল্যস্ফীতি আর মুদ্রা সংকটের জাতাকলে পিষ্ট ইরানের সাধারণ মানুষ টানা 11 দিন ধরে রাজপথে। এই অর্থনৈতিক অস্থিরতাকে ঘিরেই দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ, আর এই সুযোগকেই কাজে লাগাতে চাইছে হোয়াইট হাউস। ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন, বিক্ষোভকারীদের ওপর হামলা করা হলে ওয়াশিংটন থেকে আসবে শক্তিশালী প্রতিক্রিয়া। ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি এজেই বলেছেন, যারা রাস্তায় নেমে দাঙ্গায় অংশ নিচ্ছে, নেতৃত্ব দিচ্ছে বা সহায়তা করছে, তাদের কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। অন্যদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কিছুটা ভিন্ন সুরে কথা বলেছেন। তিনি নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারী এবং সশস্ত্র দাঙ্গাবাজদের এক করে দেখা যাবে না।